সমর্থন দিয়েছে। এই গলাচিপা দশপীরা পটুয়াখালীর তীরে তাকে মনোনয়ন দিয়েছে। তার মাত্রা হবে ট্রাক, ট্রাকে ধানের শীষ, ধানের শীষ ট্রাক। আমাদের এক ভাই, তিনি বিএনপির এই গলাচিপা দশপীরায় রাজনীতি করেছেন, তিনি ধানের শীষ মাত্রা চেয়েছেন, তাকে ধানের শীষ মাত্রা দেয়নি, তাকে প্রার্থী ঘোষণা করেনি। দেশ এবং জাতির স্বার্থে এই গলাচিপা দশপীরায় তারেক রহমান বিপি নূরকে দিয়েছে, আর তাকে সে শৃঙ্খলা ভঙ্গ করেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করেছে, তাকে পাতলা কাগজ ধরিয়ে দিয়েছে। বলেন পাতলা কাগজ। এরপরে যদি পাতলা কাগজ ধারির কাছে কোনো বিএনপি নেতারা যায়, তাদেরকে মোটা কাগজ ধরিয়ে দেবে। মোটা কাগজ, পাতলা কাগজের পর কি মোটা কাগজ। তাই বন্ধুরা আমার, আন্দোলন সংগ্রামে নুরুল হক নূরের যে ত্যাগ রয়েছে, আন্দোলন সংগ্রামে নুরুল হক নূরের যে চিৎকা রয়েছে, যে দৃষ্টান্ত রয়েছে, হাসান মামুনের এই গলাচিপা দশপীরাতেও ঢাকার রাজপথে কোনো দৃষ্টান্ত নেই। তিনি দুটি মামলা, এই আন্দোলন সংগ্রামে দুটি মামলা তার নামে হয়েছে। একটি মামলা কি? একটি মামলা কি? ফাঁসের মামলা। অত্যন্ত ঘৃণিত এবং প্রলজ্জিত মামলা। একজন শিক্ষিত ব্যক্তি হিসাবে, একজন জাতীয়তাবাদী রাজনীতির নেতা হিসাবে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসাবে এই ধরনের কলঙ্কজনক কোনো কাজ করতে পারে না। তাকে আজকে বহিষ্কার করেছে। আমার তো মনে হয় তাকে ওই মামলায় জেল খাটার পরে তাকে তখনই বহিষ্কার করা উচিত ছিল। তিনি একটা বক্তৃতায় বলেছেন, ঢাকায় এই আওয়ামী লীগ নাকি গণ অধিকার, এনসিপি এরা নাকি বিদায় করে দিয়েছে। আমি বলতে চাই, হাসান মামুন বিএনপির নেতা, তারেক রহমানের আন্দোলনের কর্ণধার, মাস্টার মাইন্ড, আর তার সাথে মহামনায় হয়েছে আজকের এই বিপি নূর। পরিবারের সন্তান, তোমার বাবা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের ছাপ তোমার গায়ে থেকে সরে যায়নি। আজকে আমার আওয়ামী লীগের জন্য মায়া কান্ন হয়েছে। আজকে বিপি নূর এনসিপির তুমি আজকে অপবাদ দিচ্ছ। বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, বিএনপির নেতৃত্বে ছোট ছোট দল যুগবাদ আন্দোলন করেছে, যার কারণে আওয়ামী লীগ বিদায় নিয়েছে। আজকে সবাই গাচ্ছে আওয়ামী লীগের পক্ষে তার ভোট নেওয়ার জন্য। বন্ধুরা আমার, একদিকে বিএনপি পরিবারকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে, আর একদিকে আওয়ামী লীগ লোকদেরকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে। ওর ধোকায় আপনারা পড়বেন না। দলীয় সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, তারেক রহমানের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বুকে লালন করে, এই সিদ্ধান্ত হৃদয় আলিঙ্গন করে আগামীর 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা বিপি নূরকে বিপুল ভোটে এই গলাচিপা দশপীরা থেকে এমপি নির্বাচিত করব। এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে, এই শপথ বাক্য ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হক, বেগম খালেদা জিয়া।